রাধে রাধে সকলকে। পূর্ণমাস কার্তিক মাসের ব্রত কথা। এই কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। শ্রীকৃষ্ণ পদ্মপুরাণের কার্তিক ব্রত কথা কাহিনী থেকে নেওয়া হয়েছে। পদ্মপুরাণের 750 থেকে 761 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। তাহলে আরম্ভ করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কার্তিক মাসের শ্রেষ্ঠতম প্রেক্ষাপটে শঙ্কচূড়ের বধ, বেদের মুক্তি এবং তীর্থরাজ এর উৎসানের কাহিনী। সত্যভামা জিজ্ঞাসা করলেন, হে দেবতাদের প্রভু, তিথিদের মধ্যে একাদশী এবং কার্তিক মাস আপনার কাছে কেন বিশেষভাবে প্রিয়? কেন ব্যাখ্যা করুন। ভগবান কৃষ্ণ বললেন, সত্যি তুমি অনেক কিছু করেছ। তুমি একটা ভালো প্রশ্ন করেছ। মনোযোগ দিয়ে শোনো প্রিয়। অতীতে রাজা পৃথু নারদ ঋষিকে একই রকম প্রশ্ন করেছিলেন। সেই সময় সর্বজ্ঞ ঋষি তাকে কার্তিক মাস সম্পর্কে বলেছিলেন। 753 শ্রেষ্ঠতার কারণ ব্যাখ্যা করা হয়েছিল। নারদজি বললেন, প্রাচীনকালে শঙ্কর নামে এক অসুর ছিল, যে ত্রিলোক ধ্বংস করতে সক্ষম এবং প্রচণ্ড শক্তি ও পরাক্রমের অধিকারী ছিল। সে ছিল সমুদ্রপুত্র। সেই মহা অসুর সমস্ত দেবতাদের পরাজিত করে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল এবং ইন্দ্রের মতো জগতের রক্ষকদের কর্তৃত্ব কেড়ে নিয়েছিল। দেবতারা মেরুগিরির দুর্গম গুহায় লুকিয়ে থাকতে শুরু করেছিল। তারা শত্রুর কাছে আত্মসমর্পণ করেনি। তারপর অসুর ভাবল, বৈদিক মন্ত্রের দেবতারা বলছে শক্তিশালী মনে হচ্ছে। আমি এটা বুঝতে পেরেছি, তাই আমি কেবল বেদকে অপহরণ করব। এর ফলে সমস্ত দেবতা দুর্বল হয়ে পড়বেন। এই দৃঢ় সংকল্প নিয়ে তিনি বেদকে সরিয়ে নিয়ে গেলেন। এখানে ব্রহ্মাজি পূজায় সামগ্রী নিয়ে দেবতাদের সাথে বৈকুণ্ঠ লোকে গিয়ে ভগবান বিষ্ণুর আশ্রয় গ্রহণ করলেন। তারা ভগবানকে জাগানোর জন্য গান গেয়েছিলেন এবং বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন। তখন ভগবান বিষ্ণু তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে জেগে উঠলেন। দেবতারা তাকে দর্শন করলেন। তারা হাজার হাজার সূর্যের মতো দীপ্তিমান দেখাচ্ছিল। সেই সময় ষোড়শ প্রচারের মাধ্যমে ভগবানের পূজা করার পর দেবতারা তার পায়ে পড়ে গেলেন। তখন ভগবান লক্ষ্মীপতি তাকে এই কথা বললেন। ভগবান বিষ্ণু বললেন, হে দেবতারা, তোমার শুভ সঙ্গীত, বাদ্যযন্ত্র এবং অন্যান্য শুভকর্মে সন্তুষ্ট হয়ে আমি তোমাকে বর দিতে প্রস্তুত। আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব। কার্তিক মাসের শুক্লপক্ষ প্রবোধিনী একাদশীতে যখন দিনের 1 ঘন্টা রাত বাকি থাকে, তখন যারা তোমার মতো আমার উপাসনা করে, গান বাজনায় মতো শুভ আচারের মাধ্যমে তারা আমার কাছে আসছে, কারণ তারা আমাকে সন্তুষ্ট করে। শঙ্কতাসুরের চুরি করা সমস্ত বেদ জলে থাকে। আমি সমুদ্রপুত্র শঙ্খকে বধ করব এবং সেগুলি ফিরিয়ে আনব। আজ থেকে প্রতি বছর কার্তিক মাসে মন্ত্র, বীজ এবং যজ্ঞে পরিপূর্ণ বেদ জলে বিশ্রাম নেবে। আজ থেকে আমিও এই মাসে জলে বাস করব। তোমরা তোমাদের ঋষিদের সাথে নিয়ে আমার সাথে এসো। সেই সময় সকালে স্নানকারী সম্ভ্রান্ত ব্রাহ্মণরা অবশ্যই সমস্ত যজ্ঞের সমাপ্তি সম্পন্ন করেছেন। যারা সারা জীবন শাস্ত্র অনুসারে চমৎকার কার্তিক উপবাস পালন করেছেন, তারাও সম্মাতি হন। তুমি আমাকে একাদশীতে জাগিয়েছ, তাই এই তিথি আমার কাছে অত্যন্ত প্রিয় এবং সম্মানিত হবে। যদি কেউ কার্তিক মাসে এবং একাদশীর তিথিতে এই দুটি উপবাস পালন করেন, তাহলে তারা আমাকে
আমার সান্নিধ্য নিয়ে যাবে। এই সবের মতে আর কোনো উপায় নাই। নারদ বললেন, এই কথা বলে ভগবান মাছের রূপ ধারণ করে আকাশ থেকে বৃদ্ধ পর্বতমালার বাসিন্দা ঋষি কশ্যপের হাতে করে করুণাবশত ঋষি মাছটিকে তার কমণ্ডলুতে জলের পাত্রে অর্থাৎ রাখলেন, কিন্তু তাতে জায়গা মিলল না। তারপর তিনি একটি কূপে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিলেন। তখন সেখানেও জায়গা মিলল না। ঋষি এটি একটি পুকুরে নিয়ে গেলেন, কিন্তু সেখানেও একই পরিণতি ঘটল। সেভাবে বিভিন্ন স্থানে রেখে তিনি অবশেষে সমুদ্রে ফেলে দিলেন। সেখানেও একটি বিশাল আকার ধারণ করে। এরপর ভগবান বিষ্ণু মাছের রূপ ধারণ করে শঙ্খচূড়কে বধ করলেন এবং শঙ্খ হাতে ধরে বদ্রী বনে গেলেন। সেখানে সমস্ত ঋষিদের ডেকে ভগবান নিম্নলিখিত আদেশ দিলেন। ভগবান বিষ্ণু বললেন, ঋষিরা জলের নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেদগুলি অনুসন্ধান করো এবং তাদের গোপন রহস্য ক্ষুদ্র দ্রুত ফিরিয়ে আনো। ততক্ষণ পর্যন্ত আমি প্রয়োগে দেবতাদের সাথে থাকব। তারপর সমস্ত ঋষি তেজু শক্তিতে সমৃদ্ধ হয়ে যজ্ঞ এবং বীজের সাথে বৈদিক মন্ত্রগুলি মুক্ত করলেন। প্রতিটি ঋষির কাছে একটি নির্দিষ্ট বেদের যতটা সম্ভব ছিল মন্ত্র ছিল। ভগবানকে তখন থেকে ঋষি হিসাবে বিবেচনা করা হয়। তারপর সকল ঋষি একত্রিত হয়ে প্রয়োগে যান এবং ব্রহ্মার সাথে ভগবান বিষ্ণুর কাছে তাদের প্রাপ্ত বেদ উৎসর্গ করেন। যজ্ঞের সাথে বেদ পেয়ে ব্রহ্মা খুব খুশি হন এবং তিনি দেবতা ও ঋষিদের সাথে প্রয়োগে অশ্বমেধ যজ্ঞ করেন। যজ্ঞ সম্পন্ন হলে দেবতা গন্ধর্ব যজ্ঞ কিন্নর এবং গুত্থ করা মাটিতে প্রণাম করে এই প্রার্থনা করেন। দেবতারা বললেন, প্রভু জগন্নাথ, আমাদের অনুরোধ শুনুন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সময়, তাই দয়া করে আমাদের একটি বর দিন। হে রাম, হে স্থানে ব্রহ্মাজি হারিয়ে যাওয়া বেদ খুঁজে পেয়েছেন এবং আপনার কৃপায় আমরা যজ্ঞের অংশ পেয়েছি। অতএব এই স্থানটি পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট এবং গুণী হোক। শুধু তাই নয়, আপনার আশীর্বাদে এই আনন্দ এবং মুক্তিও প্রদান করুক। অধিকন্তু এই সময়টি অত্যন্ত গুণী হোক এবং ব্রাহ্মণদের হত্যাকারীদেরও পবিত্র করুক। এখানে প্রদত্ত সবকিছুই চিরস্থায়ী হোক। আমাদের এই বর দিন। ভগবান বিষ্ণু বললেন, হে দেবতারা, তোমার কথার সাথে আমি একমত। অতএব তোমার ইচ্ছা পূর্ণ হোক। আজ থেকে এই স্থানের নামকরণ করা উচিত ব্রহ্মক্ষেত্র। সূর্যবংশীয় রাজা ভগীরথ গঙ্গাকে এখানে নিয়ে আসবেন এবং তিনি এখানে সূর্যকন্যা যমুনার সাথে মিলিত হবেন। ব্রহ্মা তোমাদের সকল দেবতাদের সাথে আমার সাথে এখানে বাস করবেন। আজ থেকে এই তীর্থস্থান তীর্থরাজ নামে বিখ্যাত হবে। এখানে সম্পাদিত দান, উপবাস, তপস্যা, হোম, জপ এবং উপাসনা চিরস্থায়ী ফল বয়ে আনুক এবং তোমাকে চিরকাল আমার কাছে নিয়ে আসুক। 7 জন্মকালে এই তীর্থস্থানে গেলে ব্রাহ্মণ হত্যা এবং অন্যান্য পাপের মতো পাপও তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে। এই তীর্থস্থানে আমার কাছে যারা মারা যাবেন তারা আমার মধ্যে প্রবেশ করবেন এবং পূর্বজন্মে পাবেন না। যারা আমার এখানে আগে তাদের পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধাচরণ করবেন, তাদের সমস্ত পূর্বপুরুষে আমার জগতে নিয়ে যাবেন। এই সময়টিও মহান পুণ্যের সময় হবে এবং মানুষের জন্য শুভ ফল প্রদান করবে। যারা সকালে সূর্য মকর রাশিতে স্নান করেন তাদের জন্য এই স্থান
পাপ নাশক হবে। মাঘ মাসে যখন সূর্য মকর রাশিতে থাকে, যারা সকালে স্নান করেন তাদের কেবল দর্শনই সমস্ত পাপ দূর করবে। ঠিক যেমন সূর্যোদয়ের মাধ্যমে অন্ধকার দূর হয়, মাঘ মাসে যখন সূর্য মকর রাশিতে থাকে তখন সকালে এখানে স্নান করে আমি যজ্ঞাক্রমে 3 ধরনের মুখ্য সান্নিধ্য এবং সাদৃশ্য থেকে মানুষকে মুক্ত দেব। ঋষিগণ, তোমরা সকলে আমার কথা শোনো। যদি তুমি আমি সর্বদা বিশেষভাবে বদ্রী বনে থাকি। অন্য কোথাও 10 বছর তপস্যা করে এই ফল পাওয়া যায়, সেখানে একদিন তপস্যা করেও একই ফল পাওয়া যায়। হে মহাপুরুষরা, এই স্থান পরিদর্শন করেন তারা চিরকালের জন্য জীবন থেকে মুক্ত হন, তার শরীর কোনো পাপ থাকে না। নারদজি বললেন, দেবতা ভগবান বিষ্ণু দেবতাদের এই কথা বললেন এবং ব্রহ্মার সাথে সেখানে অদৃশ্য হয়ে গেলেন, এবং ইন্দ্রের মতো সমস্ত দেবতারাও তাদের অংশ নিয়ে সেখানে থেকে গেলেন এবং তাদের রূপ থেকে অদৃশ্য হয়ে গেলেন। শুদ্ধ মনের শ্রেষ্ঠ পুরুষ যিনি এই গল্পটি শোনেন বা বলেন, তিনি প্রয়োগ এবং বদ্রী বনের পবিত্র স্থান পরিদর্শনের ফল লাভ করেন। কার্তিক মাসে ব্রত উপবাস করলে পাপমোচন হয়, বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য আসে। এই মাসে বিশেষ করে ভগবান বিষ্ণু বা দামোদরের উদ্দেশ্যে ব্রত পালন করা হয়, যার ফলে সমস্ত বাধা ও উপদ্রব দূর হয় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। যদি এই চ্যানেলটিকে নতুন করে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ। রাধে রাধে সকল।